ইয়েস। বাপরে, তুই মানুষ না মেশিন? মেশিন আমি নই, বাট ইমপারফেক্ট হচ্ছে। একদম এইটুকু বাকি রয়েছে এই কোণাটাতে। তো এটাকে এটা হচ্ছে ফ্ল্যাট 1 নাম্বার ব্রাশ, মানে এতটা বাকি রয়েছে। এখানে হাফ, এই মোটিভটাকে হাফই করতে হবে। কাল থেকে যে এই যে বিকেল হয়ে যাচ্ছে প্রায়, কখন শেষ হবে আপনার কাজ? অল্প অল্প করে পাট করতে হচ্ছে আর অল্প অল্প করে শোকাতে হচ্ছে, মানে এই কাজটা। এই যে পুরো শাড়িটার পাড়ের কাজ তো কমপ্লিট। এখন দিদি যেটা করছে সেটা হচ্ছে, বল দি কি করছিস? আঁচল করছে, আঁচল। হ্যাঁ। হ্যালো, গুড মর্নিং সবাইকে। স্মাইল বক্সের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। আর আজকের ভিডিও তোমরা দেখে বুঝতেই পেরেছো ভীষণ স্পেশাল, পুরো বিয়ের এরকম স্পেশাল ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। আজকের গল্পটা হচ্ছে বৃদ্ধির লুক। বৃদ্ধির লুকের একটা শাড়ি বানাবো, আর সেই গল্পটি তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। শাড়ির জন্য নিয়ে নিয়েছি একটা সিম্পল কেরালা কটন। এইসব শাড়ি তো জানোই একবার কি দুবার পরা হবে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি একটা সিম্পল কেরালা কটন। এটাকে আমি ডিজাইন করব। ধরো কিছু মোটিভ করলাম, ধরো কিছু পেন্টিং করলাম, ধরো কিছু পাশে পার লাগালাম, A to Z সমস্ত গল্পই থাকছে এই ভিডিওতে। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এই যে মোটামুটি একটা ধারণা করার জন্য পেপারে ড্র করে নিয়েছি। আর এই শাড়ি করতে সেরকম কিছুই লাগবে না। এই শাড়ি আর হচ্ছে কালার তোমরা যে কোনো খুশি নিতে পারো, বড় ছোট। এটা ফ্যাব্রিক্রিলের অ্যাক্রিলিক কালার রয়েছে, রেড কালার দিয়ে যেহেতু করবো রেড কালার। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি মিডিয়াম টুটা। যদি তোমাদের কালার গাঢ় হয়ে যায় তখন ইউজের জন্য এটা ইউজ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ কিছু এখানে ব্রাশ নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি। ব্রাশও সেরকম এতগুলো প্রয়োজন নয়, তবুও নিয়ে নিয়েছি নিজের মতো করে। এবার চলো শাড়িটার ডিজাইনটা শুরু করা যাক। খুব একটা পাতলা হলেও হবে না, এই গাঢ় রঙের মধ্যে দিয়েই শুরু করতে হবে। শাড়িটা সুন্দর করে খুলে নিয়েছি এবং শাড়িটার একটা কোণা থেকে আমি কিন্তু এখন ডিজাইনটা করা শুরু করে দিয়েছি। একটা ডিজাইন করেছি, স্টার্ট করলাম, কেমন হয়েছে জানাও। এই যে দেখো, এতটা ডিজাইন অলরেডি করা হয়ে গেছে। আর সুন্দর করে সেজে গুজে আমার দিদি বসে পড়েছে ডিজাইন করতে। এদি ওখানে তোর স্কার্ট লাগছে, মুছে যাবে না তো? হ্যাঁ, ডিজাইন ভুল হয়ে গেছে ভিডিও করতে গিয়ে নাকি? একদম। তাহলে আমি আমি বন্ধ করে দেবো ভিডিও? না না, কোনো রকম না, অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। দেখে শুনে কর বাবা। তোরা ধরতে পারবি না, আমি ধরতে পারবো না। হ্যাঁ, ডিজাইনারের চোখ। আরে বোঝা যাবে না, শাড়ি পরলে থরি না এক জায়গায় থাকবে, শাড়ি তো ঘুরে 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 হবে, তাই না? এই যে এখন আমি ডিজাইনগুলো করছি, আর এটা অ্যাকচুয়ালি ছোট ছোট করে পাট করে করতে হচ্ছে। যদি না শুকিয়ে যায়, এই যে এই জায়গাটা একটু টেনেছিলাম, নিচে যে ট্রান্সপারেন্ট, মানে একদমই পাতলা যেহেতু শাড়ি, উল্টো দিকটা তোমরা দেখতে পাচ্ছ ডিজাইন। তো যেটা হবে, যদি টানাহেজরা করি একদম হচ্ছে এগুলো বিচ্ছিরি কাণ্ড কারখানা হয়ে যাবে, অন্য দিকে লেগে যাবে আর কি, অন্য দিকে হয়ে যাবে। তারপরে একটার সঙ্গে একটা ঘর্ষণ লেগে হয়ে যাবে। তাই জন্য অল্প অল্প করে পাট করতে হচ্ছে আর অল্প অল্প করে শোকাতে হচ্ছে। মানে এই কাজটা ভীষণই টাইম টেকিং একটা কাজ। ধীরে ধীরে করে করতে হবে, পাট করে শোকাতে হবে। তো শাড়িটা করতে আমার মনে হয় 5 দিনের বেশি লাগবে, বুঝতে পারলি মনু? তো চলো কাজটা করি এখন। এদি এই কাজটা কমপ্লিট করতে কদিন লাগবে? 5 দিন। 5 দিন? নাও হতে পারে। নাও হতে পারে। আমি তোকে একটা স্যালুট জানাতে চাই। নাও হতে পারে। আমি ওকে একটা স্যালুট জানাতে চাই। অর্ধেক শেষ হয়ে গেছে, শুরু করলাম যে এইটুকু হয়েছে। হ্যাঁ, ও কিন্তু কাজটা তাড়াতাড়ি করে, কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করে। আবার লোকজন ডাকছে, প্যান্ডেলের লোক আসছে, বলছে কি করব বলো, এখানে কি করব, ওখানে কি করব। তো তাই জন্য আরো বেশি টাইম লাগছে। আর ওর বিয়েতে তো ওর মতনই সবকিছু হতে হবে। আমি বা বাড়ির কেউ বললে, শোনো, আমি বলিনি, আমি বা বাড়ির কেউ যদি বলি এখানে এরকম করো বা কিছু, আমার তো আইডিয়াই নেই, সেটা আমার কথা ছেড়ে দাও, তখন হবে না মহারানীর। ওর যেহেতু ইউনিক লাগবে, এখানে ওটা লাগবে, ওখানে ওটা, ওর ইচ্ছে মতন লাগবে। সো সব কাজেই ওকে দরকার। এদি এত তাড়াতাড়ি এতটা করা হয়ে গেল? ইয়েস। বাপরে, তুই মানুষ না মেশিন? মেশিন আমি নই, বাট ইমপারফেক্ট হচ্ছে একটু। আর ডিজাইনে তো ইমপারফেক্ট থাকবেই, এটাই তো ডিজাইন। হ্যাঁ, নয়তো হ্যান্ডমেড কি করে বসে যাবে, তাই না? হ্যাঁ, সিমেট্রি যদি করতে যায় তাহলে অনেক টাইম লাগবে। জেরক্স হয়ে যাবে ওটা। হ্যাঁ, ওটা জেরক্স হয়ে যাবে, ওটা মেশিন মেড হয়ে যাবে, তখন হ্যান্ডমেড কিছুই থাকবে না। এতটা হলো করছি, তার সাথে লোকজন ডাকাডাকি, কত কিছু চলছে। দিদা কি রং ইউজ করছিস দেখিয়ে দে। হ্যাঁ, ফেব্রিক কালার ইউজ করছি। এই যে ফেব্রিক কালার ইউজ দাঁড়া এখানে আমি ধরছি, দাঁড়া, তোর হাতে লেগে যাবে। এই তো কালারটা অ্যাক্রিলিক কালার ফেব্রিকের। আর এই যে কালারটা অনেক বেশি মোটা থাকে এই বড় কৌটোগুলোতে। আর তার সাথে মিডিয়াম টুটা কালারটাকে পাতলা করে দেয়। অত মোটা কালার ইউজ করা যাবে না, মানে ব্রাশ চলবে না সেটার মধ্যে দিয়ে। আচ্ছা, বুঝলাম, তোর থেকে শিখে নিলাম একদম।
আর এখানে ফটাফট করে করতে হবে। একবার দুবার মানে হচ্ছে যদি ওইখানে শুরু করেছিলাম তখন হাতটা স্লো চলবে, আর যখনই কাজটা একটু এগিয়ে যাবে তখন ফটাফট এগোবে কাজটা। আচ্ছা এদি, হ্যাঁ তুই যেমন ধর এমন ইউনিকনেস পছন্দ করিস, ইউনিক কিছু কাজ, মানে এরকম শাড়িটাই ডিজাইন, কেউ যদি ধর চাইলো তোর মতন এমন ইউনিক একটা শাড়ি তার ইয়েতে পড়বে, কি বলো না, বৃদ্ধিতে বা অন্য কিছুতে, গায়ে হলুদে পড়তে পারে, যার পছন্দ যেরকম, ঠিক আছে? তো তাহলে কি করবে সে? লবঙ্গ ফুল পেজ রয়েছে এফবিতে, ইনস্টাগ্রামে। লবঙ্গ ফুলে এরকম শাড়ি, গাছকৌটো, কুলো, সমস্ত কিছু বিয়ে রিলেটেড জিনিস কাস্টমাইজ করা হয়, সেখানে যোগাযোগ করতে হবে। লিংক তো দিয়ে দিস। আচ্ছা, লিংকটা দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। আর জুয়েলারি সরাসরি পেয়ে যাবেন পায়েল দেবনাথের হাতের এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা জিনিসপত্র। হ্যাঁ, যেগুলো ধরুন 7 দিন মতো লাগে একটা শাড়ি করতে, তো শাড়িটা অনেক কষ্ট করে পরা, তো সেটা তো। তার সঙ্গে জুয়েলারি, বিয়ের অনেক প্রোডাক্ট রয়েছে, আস্তে আস্তে লঞ্চ হচ্ছে, তো দেখতেই পাবে। তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো, তাই তো? লবঙ্গ ফুল পেজটা একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, আমাদের ছাদে করতে হচ্ছে শুকানোর জন্য, তাই তো, আর তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য। তো এখন এতটাই, ঘরে করলে শুকানো যাবে না, না ছাদেই করতে হবে, রোদে তো পুড়ছি আমি ধর। এখন এতটাই, তো পরে বাদবাকি কতটা হলো, কত সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। তো মিস বলবো না মিসেস বলবো? মিস। আচ্ছা, হ্যালো মিস, সকাল থেকে যে এই যে বিকেল হয়ে যাচ্ছে প্রায়, কখন শেষ হবে আপনার কাজ? ওই 5 দিন সময় না নিয়ে 2 দিনে করতে চেষ্টা করছি, তাই। উই আর পাগল হয়ে গেছে সবাই আনন্দে, নাকি? যাই হোক, আপনাকে একটা টিফিন দেব। আপনি যে এই যে কর্মচারী, মানে কি বলবো ওনাকে, লেবার, তারপরে আরেকটা কি বলে বল, যারা কাজ করে, মজদুর বলে, আরো অনেক কিছু বলে, দাঁড়া না, যারা কাজ করে কি বলে বল না, যাই হোক শিল্পী, লেবার, যাই হোক, আপনাকে একটা টিফিন দিতে চাই, আপনার ফেভারিট। রং মিস্ত্রি তুই? মোটা দাগগুলোর উপরে হেল্প কর ভালো করে। মোটা দাগগুলোর উপরে হেল্প করছি আমি এখন। আমার দিদির বৃদ্ধির যে শাড়িটা বানাবে, সেই শাড়িটার উপর হেল্প করছি, মানে সেই শাড়িটার উপর হেল্প করছি। ঠিক আছে, ভালো করে হেল্প কর, ভালো করে হেল্প কর, ভালো করে। আমি এখন আমার দিদির যে বৃদ্ধির লুক, মানে বৃদ্ধির শাড়িটা পরবে, বুঝে কথা বলতে পারছি না, সেই শাড়িটার উপরে হেল্প করছি। ভালো করে কেমনটা কর, হচ্ছে 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 ভালো করে হেল্প হচ্ছে। খাবার দাবার নিয়ে চলে এসছে বুনু, মিষ্টি ফিষ্টি দেখো। আমি বলি একটুখানি, বল। আমরা ভাত খেয়েছি, এখন মিষ্টি মুখ করছি, আর এখানে বসে গেছি 2 বোন মিলে। 2 বোন যদি করতাম না আরো আগেই হয়ে যেত। এই যে এইটুকু বাকি রয়েছে আর এতটা হয়ে গেছে। হ্যাঁ, সব কথা আমি বলবো, আমার দিদিকে বলতে দেবো না। অ্যাকচুয়ালি আমি ভয় পাচ্ছিলাম আমি পারবো কি পারবো না, তো আমি ভাবলাম একটুখানি করেই দেখা যাক। ফার্স্ট টাইম বল দি, শাড়িতে তো দিদি আগে পাঞ্জাবি তো করেছে, শাড়ি তো দিদি প্রথমবার করছে, আর আমি তো কোনোদিন ধরিনি, কারণ এগুলো একবার যদি হয়ে যায় ইরেজ করা যাবে না, তো একটু ভয় পাচ্ছিলাম। এখন আমরা মিষ্টি খেতে খেতে কাজ করব। এই শাড়ি প্রায় পার্টটা কমপ্লিট, ভেতরটা কালকে করা যাবে, আর আঁচলও পরে করতে হবে, কিন্তু আর অল্পই বাকি বলতে গেলে। যখন সূর্যটা এইখান দিয়ে উঠেছিল তখন বানিয়েছিলাম, মানে শুরু করেছিলাম, এখন সূর্যটা এখান দিয়ে অস্ত চলে গেছে, এখন শীত লাগছে প্রচন্ড, তাই জন্য হচ্ছে এখন কাজ সমাপ্ত দিতে হবে। দেখতেই পাচ্ছ 5 দিন বলেছিলাম, এটা পসিবল হয়েছে এই মহান ব্যক্তির জন্য একটুখানি হেল্প করাতে আর কম্পিটিশন করাতে দুজনা মিলে। হ্যাঁ, একদিনের মধ্যে আঁচলের কাছে চলে আসলাম, এটাকে ঘুরিয়ে নিয়ে অনেক কাজ বাকি রয়েছে, এই আর কি। তো যাই হোক, এর পরের পার্টটুকু আমি আরেকদিন বসবো, সেই দিন একসাথে ভিডিও জুড়ে দেব। তো এখন এই মহিলা কিছু বলবে। আমি বলতে চাইছি, আমি যে তোমাকে হেল্প করে দিলাম আমার নিজের অ্যাসাইনমেন্ট না লিখে, কালকে লাস্ট ডেট, ঠিক আছে? কালকে লাস্ট ডেট হচ্ছে আমার 2টো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সেটা কি লিখে দিবি তুই? কথা দিতে পারছি না, কারণ কি সারাটা দিন এখানে বসেছিলাম, হ্যাঁ আমার একটু হেল্প করেছে, মিষ্টি এনে দিয়েছে, কলা এনে দিয়েছে খাওয়ার জন্য, সারাটা দিন এই জায়গাটা বসেছিলাম, সকাল থেকে পুরো শাড়িটা করতে করতে এত দূর। সোজাসুজি উত্তর চাইতে আমার অ্যাসাইনমেন্ট লিখে দিবি কিনা? আমি একটা নয় লিখবো, 16টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, একটার মধ্যে 16টা মানে এক্সপেরিমেন্ট লিখতে হবে, একটা কম আছে, তুই লিখে দিবি কিনা? কথা দিতে পারছি না, একটা 16টা। যাই হোক, শাড়িটা মোটামুটি হলো, এটা নিয়ে আমার আর কি চিন্তা ছিল। হ্যাঁ, 5 দিন সময় লাগেনি, 2 ডেজে হয়ে যাবে। এখনো ভাই অনেক দেরি, তোর বিয়ে অনেক দেরি, আমার অ্যাসাইনমেন্ট লাস্ট ডেট কালকে, বিশেষ না হলে আমি মেসেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ট্রাই করছি।
শাড়িটা যে করছি আজকে হচ্ছে ডে 2, আর ডে 2তে যেটা করছি আমি পুরো শাড়িটাই করে ফেলেছিলাম, আগের দিন তোমাদের দেখিয়েছি এই যে। আর আজকে ডে 2তে আমি যেটা করছি সেটা হচ্ছে আঁচলের ওপরের দিকটা, ওটা আঁচলের নিচের দিকটা করছিলাম, এটা আঁচলের ওপর দিকটার কাজ শুরু করেছি এবং এতটা হয়েছে। এবার এটা শ্বেত পাথর চাপা দেওয়ার কারণ হচ্ছে উড়ে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে ডিজাইনগুলো করার জন্য, তাই জন্য। আর এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ ডে 1-এ তোমরা যেটা দেখতে পাওনি সেটা এখানে দেখতে পাচ্ছ, এই জড়িটা বা বলতে পারো এই লেসটা আমি হচ্ছে লাগিয়ে এনেছি কালকে দর্জির কাছ থেকে, এক বৌদির বাড়িতে গিয়ে মেশিনে এই লেসটা পুরো লাগিয়ে নিয়ে এসেছি। আর এটা খুবই সুন্দর করে বৌদি লাগিয়েও দিয়েছে, মানে হচ্ছে এটার আউটপুটটা এত ভালো লাগছে কি বলবো। তো চলো আমি এই কাজটা করি এবং তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ারও করবো। যেহেতু এসব কাজ করছি, বনু দেখো এখানে কমলা লেবু নিয়ে এসেছে, তারপর পেয়ারা মাখার জন্য সবকিছু নিয়ে এসছে। কাজের মাঝখানে এখানে পেয়ারা মাখা খাবো। একদম এইটুকু বাকি রয়েছে এই কোণাটাতে, তো এটাকে ভাবলাম চলো এইটুকু করে দেখিয়ে দিই তোমাদেরকে। জাস্ট একদম আলতো হাতে ধরবো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে ফ্ল্যাট 1 নাম্বার ব্রাশ, আর এটা দিয়ে এখন ডিজাইনটা করে নেব। যেহেতু এখানে এতটা বাকি রয়েছে, এখানে হাফ, এই মোটিভটাকে হাফই করতে হবে, আর এন্ডিং না করলে বেশ ভালোও লাগবে না, তাই এন্ডিংটাও জরুরি। তো এরকম করে এই কোণাটা আমি কমপ্লিট করে নিই, চলো। এইখানে আমি কোনো মাথায় ডিজাইন ছাড়াই একদম সিম্পলভাবে কিছু আউটলাইন করে নিলাম, আর এর মধ্যেই ভরাট ভরাট করে কলকাটা ভরাট করার চেষ্টা করব। জানি না কেমন হবে, আঁচলটা একদম ঘেটে ঘ হবে নাকি আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু এরকম একটা আউটলাইন করে এটার মধ্যে পদ্ম কলকা যেহেতু হয়েছে এই জায়গাটায় পদ্ম কলকা দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। এই যে পুরো শাড়িটার পাড়ের কাজ তো কমপ্লিট, এখন দিদি যেটা করছে সেটা হচ্ছে, বল দি কি করছিস? আঁচল করছি, আঁচল। হ্যাঁ, আঁচলে মন খুশি কলকা। মন খুশি, এটা কি তোর স্পেশালিস্ট? মন খুশি কলকা আমি নাম দিয়েছি মন খুশি, মানে দেখলে কি মন খুশি হয়ে যাবে নাকি যা খুশি? যা খুশি, মানে যেরকম হালকা হালকা করে আগাবো, হালকা হালকা করে আগাতে থাকবে জিনিসটা। আমি জানি না মানে হচ্ছে কোথা থেকে স্টার্ট আর কোথা থেকে মানে কোথায় গিয়ে এন্ড জানিস না, জাস্ট মনে যা আসবে তাই করবি। তাই করবো, হ্যাঁ, একদম গুড, ভেরি গুড। তাহলে কি হয় জিনিসটা আমার একদম নিজস্ব, আর্টিস্টিক এটা ব্যাপারটা বেশ। হ্যাঁ, নিজস্বতা থাকে সেই জিনিসটার মধ্যে। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সবাই জেনারেলি কি করে, এঁকে নেয় নয়তো স্ট্রেচিং পেপারে কিছু একটা ব্যবস্থা করে, কিন্তু এই ম্যাডাম দেখুন, না আঁকা না স্ট্রেচিং পেপারের কোনো ব্যাপার নেই, কোনো ভয়ও নেই। এই যে শাড়িটা এত সুন্দর করে, এই যে শাড়িটা এত সুন্দর করে পাড়গুলো লাগালো, তারপরে যদি এখানে কিছু গন্ডগোল হয় সেসব কোনো ভয় নেই, ও মন খুশি কলকা করতে বসে পড়েছে। বাপরে, বলিহারি তোর মনের সাহস। হ্যাঁ, খারাপ হলে খারাপ হবে, ভালো হলে ভালো হবে, কিন্তু খারাপ হবে না এইটুকু বিশ্বাস আছে। বিশ্বাস আছে বলেই তুই এটা করতে পারছিস। আমি ফাইনাল আউটপুট হচ্ছে এটা। এখানে আমি ফাইনালি শাড়িটা কমপ্লিট করতে চলেছি। কমপ্লিট করার জন্য একটা হাফ আলু নিয়ে নিয়েছি, আর সেই আলুটাকে কেটে নিয়েছি। এখানে কেটেছি দেখতে পাচ্ছ লোটাসের একখানা কুড়ি, আর কুড়িটা কেটে এইভাবে পুরো শাড়িটার মধ্যে একটা প্যাটার্ন হিসেবে চোখের আন্দাজে জাস্ট এটা দিয়ে দিচ্ছি। ব্রাশে করে কালার নিয়ে নিয়েছি, আর কালারটাকে এই আলুতে দিয়ে দেব এবং ফটফট করে ছাপাতে ছাপাতে যাব। এরকম করেই আমার শাড়িটা আমি কমপ্লিট করব, সেটা দেখতেই পাচ্ছ পাড়টার সাথে মানানসই করে এই কুড়িগুলো দেওয়া। এই যে আমার শাড়ি বানানোর জার্নি এখানেই শেষ। পুরো শাড়িতে আমি মোটিভটা করে নিয়েছি, আর এই দিকটা কিছুটা বাকি ছিল, মনে হলো একটু আগানোর আর শাড়িটা করার সময় একটু রং বেঁচে যাওয়াতে এইসব কুকীর্তি।